আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা জানেন আমি সবসময় সার্ভে কাজের উপরে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি দেখাবো আরটিকে কিভাবে আরটিকে মেশিন ওপেন করে কানেক্ট করে আপনি বিভিন্ন ডাটা স্টোর করবেন বা সেভ করবেন এবং পরবর্তীতে কাজ করবেন। অলরেডি জানেন এটি হচ্ছে আমি আগে যে আরটিকে দিয়ে দেখিয়েছি, এটি সম্পূর্ণ একটি নতুন আরটিকে। এটা হাই টার্গেট কোম্পানির আরটিকে এবং এটা হচ্ছে ইংলিশ ভার্সন। তো চলুন আমরা দেখি কিভাবে প্রথমে মেশিনটা কানেক্ট করতে হয়। তার আগে আমি এই যে মেশিনের হাইটটা 1.8 করে নিলাম। 1.8 করে নিলে আমাদের এটা কাজের জন্য ভালো হয়। প্রথমে আমরা কি করব, এই যে আমার আছে সেটাই ক্লিক করব। এই যে দেখুন অন বাটনটা আমরা একটু প্রেস করব। এই যে প্রেস করার সাথে সাথে লাইট জ্বলে উঠছে। এই যে এটা ওপেন হইতে আছে। পাশাপাশি আমরা কন্ট্রোলারটাকেও ওপেন করব। কন্ট্রোলারের ওপেনের হচ্ছে সাইড মাউন্টে, সাইডে হালকা একটু প্রেস করে রাখবো। এই যে কন্ট্রোলারটা ওপেন হইতেছে। আমাদের কাছে এখন রোবার আছে। আরটিকে দুইটা মেশিনে কাজ করে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে রোবার। আমাদের বেসটা নদীর ওই পারে বসানো আছে আর রোবারটা এই পারে রাখছে, যেহেতু আমাদের কাজেই পারে। তো আমরা রোবার যেভাবে সেটিং দেয় বেসও সেম একই ভাবে। বেসে হালকা কিছু কাজ আছে, সেটা আমি দেখাবো অন্য ভিডিওতে। তো রোবার আমরা সেটিং দিব। দেখুন এখন লাল সিগন্যাল, অর্থাৎ এখনো সিগন্যাল পায় না, এই কারণে লাল লাইটটা আপ ডাউন করছে। এদিকে আমাদের কন্ট্রোলারটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা কি করব, জাস্ট মোবাইলের মতো এই ফাংশন, এটা আমরা ফাংশনে ঢুকবো। তো প্রথমে আমরা আনলক করব। আনলক করার পরে এই কাজগুলো করার জন্য একটা নির্দিষ্ট সফটওয়্যার থাকে, যেমন এখানে একটা সফটওয়্যার আছে সার্ভে মাস্টার। সার্ভে মাস্টার সফটওয়্যারে আমরা এখন ঢুকবো। ঢুকার পর এটা সময় নেবে, যে দেখুন 3-4 সেকেন্ড সময় নেওয়ার পরে দেখুন এটা ফাংশনটা ওপেন হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই যে একদম ইজি সহজ, এই যে দেখুন উপরে লেখা আছে ক্লিক টু কানেক্ট দ্য ডিভাইস। ক্লিক করলাম। এখানে করার পরে আমাদের এই মেশিনের যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুসারে আমরা কানেক্ট করব। দেখুন আমাদের এখানে সিরিয়াল আছে, এই যে NI, এই যে সিরিয়ালটা শেষে হচ্ছে 621। এই নাম্বারে আমরা এটাকে কানেক্ট করবো। এই যে অলরেডি দেওয়া আছে, এই যে 621, এটাতে এই যে 600 আরো অনেকগুলো আছে, আমরা এই 621-এ কানেক্ট করব। এই যে কানেক্ট নিচ্ছে, কানেক্ট হচ্ছে। এখানে বন্ধুরা আমি আরেকটা জিনিস দেখিয়ে দেই। আপনি রোবারে যাওয়ার পরে কয়েকটা ফাংশন আছে, যেমন ইন্টারনাল রেডিও, SS ডিফল্ট রেডিও মোড। যে মোডে আপনার অ্যাকুরেসি ভালো আসে এবং কাজ করে আপনি সেই মোডে কাজ করবেন। আমাদের এখানে ইন্টারনাল রেডিও মোডে অ্যাকুরেসি ভালো আসবে, কারণ আমরা এটা দিয়ে রাখলাম। এই যে অ্যাপ্লাই দেব ইন্টারনাল রেডিও মোডে, এটা অটোমেটিক সেটিং হয়ে থাকে। তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা নেক্সট টাইম যদি অন্য মোডে কাজ করেন সেজন্য। আমাদের কিন্তু অলরেডি মেশিন সেটআপ আছে। এই যে দেখুন বলছে যে সেটআপ হয়ে গেছে। তারপরে আপনার কাজের উপযোগী কিনা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনার আগে দেখতে হবে সিগন্যাল আছে কিনা কাজে। দেখুন আমাদের এই মেশিনে এই যে কর্নারে কালো লেখা ফিক্সড মানে হচ্ছে সিগন্যাল আছে, সিগন্যাল ওকে। যদি এখানে ফ্লট বা সিঙ্গেল লেখা থাকতো তাহলে সিগন্যাল ছিল না। যখন সিঙ্গেল লেখা থাকে তখন একেবারে নেই, ফ্লট যখন থাকে তখন সিগন্যাল কাছাকাছি আছে। আর ফিক্সড মানে এখন সিগন্যাল আছে আপনার কাজের উপযোগী। আর একটা টেকনিক শিখিয়ে দিই বন্ধুরা, সেটা হচ্ছে ফিক্সড এর নিচে দেখুন এখন D1 লেখা আছে। এটা D1, D2, D20, D25 পর্যন্ত ওটা আপনার D1 থেকে D5 বা 6 এর মধ্যে কাজ করলে আপনার কাজের অ্যাকুরেসি ভালো পাবেন। এর উপরে কাজ করলে কাজের অ্যাকুরেসিটা ভালো হবে না। কিভাবে আপনারা ডাটা ইনপুট করবেন এবং সে অনুসারে কাজ করবেন। তো প্রথমে আমি দেখিয়ে দেই। ধরুন আপনারা একটা রোডের কোঅর্ডিনেট দিচ্ছেন, হোক এটা সেন্টার লাইন বা ওয়াইড লাইন বা যে কোনো লাইন। তো সেটা কিভাবে ইনপুট করবেন, কিভাবে মানে চিত্রটা আসবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি, কত চেইনেজে আসবে। তো বন্ধুরা প্রথমে আমরা এই যে দেখুন দুইটা ফাংশন আছে, রোড ডিজাইন, রোড স্টেক। এই রোড স্টেক অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অলরেডি কয়েকটা ডাটা আছে, আমরা নতুন করে ডাটা তৈরি করব, অর্থাৎ নতুন করে একটা ফাইল খুলবো। সেটার জন্য যে নিউ আইকনে ক্লিক করব। এই যে আপনার কাছে নাম চাইতে আছে, যে P2 রোড স্টেশন প্রিফিক্স
স্টেশনের আগে কি নামে থাকবে। P2 রোড আমরা সাপোজ এটা আমরা এডিট করব, তাহলে সেকশন এই দিলাম জাস্ট বোঝার জন্য আপনাদের। আর এটার নাম আগে কে আছে কে থাকুক, পিএল মেথড, অর্থাৎ এটা সোজা যাবে না, একটু হয়তো আঁকা বাঁকা যাবে। তো আমরা এটা ওকে দেব। দেওয়ার পরে আমাদের কাজটা কি কি সিস্টেমের কাজ করব দেখুন, আমরা কি ভাঙা ভাঙা চেনে যে কাজ করব না হরিজন্টাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ হরিজন্টাল আপনারা তো বোঝেন হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, নাকি ক্রস সেকশনে করব নাকি সুপার এলিভেশন করব, সেই অনুসারে আমরা এখন কোঅর্ডিনেট গুলো দিব। তো আমরা যেহেতু রাস্তার কথা বলছি, রাস্তা তো হরিজন্টালে যায়, তাহলে আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্টে কাজ করব। তাহলে হরিজন্টাল অ্যালাইনমেন্টে ঢুকলাম, ঢুকার পরে এখানে দেখুন অপশন আসছে নর্থিং ইস্টিং রেডিয়াস ফার্স্ট পয়েন্ট সেকেন্ড স্পাইরাল স্টেক মার্ক, বিভিন্ন পয়েন্ট আসছে। আমরা এখন কি করব, এখানে এই যে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের এখানে বলে দিছে যে নাম আপনি কি নামে রাখবেন, কিউডি নাম থাকুক, আপনারা তো দেখিয়ে দিয়েছি, আপনারা এডিট করলে করতে পারবেন। তো আমরা কি করব, এই নামে রাখবো, নর্থিং ইস্টিং পয়েন্ট গুলো দিব। যেমন নর্থিং আমাদের সাপোজ আমি আমার থেকে দিচ্ছি 2631.719.155, ইস্টিং 2468 আপনার 74.376, এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট এবং এটার চেঞ্জ হচ্ছে 0+000। আমরা এইভাবে রেখে ওকে দিয়ে দিব। যে ওকে দিলাম, এই যে সেট আপ সাকসেড। আর সেট আপ সাকসেডের পরে বন্ধুরা আমরা আরেকটা পয়েন্ট দিব, এই যে এই জায়গায় দেখুন 2631.722.350, স্ট্রিং এ দিব আমরা 2468.76.500। হ্যাঁ, আমাদের আর্ক যদি রেডিয়াস দেওয়া থাকে আমরা দিব, আর না হলে না। আর লাইনটা কেমন হবে সেটা যদি সোজা যায় সোজা, স্পাইরাল যদি যায় আঁকা বাঁকা, যদি সাপের মতো যায় স্পাইরাল, আর আর্ক যদি একটু বাঁকে বাঁকে যায় তাহলে আমরা আর্কে দিব। তাহলে আমাদের এটা আর্কে থাকলো। আর রেডিয়াস আমাদের এখন আপাতত জানা নেই, আমরা দিলাম না, ওকে দিয়ে দিব। আচ্ছা, রেডিয়াস আমরা একটা রেডিয়াস দিয়ে দিই 0+0 দিয়ে দিলাম রেডিয়াস, জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে কিভাবে আপনারা ডাটাগুলা সেভ করবেন। এই যে ওকে দিয়ে দিলাম, এই যে সেট আপ সাকসিড। আমরা আরেকটা পয়েন্ট দেব, দেখুন 2631.725.600, এন্ড পয়েন্ট 2468, তারপরে হচ্ছে 78.300। আর্ক রেডিয়াস যেটা আছে আমরা এটাও 0+0.0 রাখলাম। আমাদের এখানে মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে ডাটাগুলো সেভ করবো এবং সেটা কিভাবে শো করবে এটা দেখার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরবর্তীতে ড্রয়িং এ তো সব দেওয়া থাকবে, সেই হিসাবে করে নেবেন। তো আমরা ওকে দেব। এইভাবে ভিউয়ার্স এটা আপনি যত ডাটাই ইনক্লুড করবেন সেটা সেভ হতে থাকবে, ওকে লেখা থাকবে। সো আমরা যে ডাটাগুলো সেভ করলাম সেগুলো আসলে কেমন হয়েছে এখন আমরা এটা দেখি। এখন ডাটা বেশি হলে আপনারা তো সেভ করতে পারবেন, আপনারা তো সিকোয়েন্সটা বুঝে ফেলছেন। তো চলেন আমরা দেখি। এখান থেকে ব্যাক করলাম, এই যে দেখেন আমাদের কোঅর্ডিনেট গুলো, রেডিয়াস, ফার্স্ট স্পাইরাল সবকিছু এখানে দেওয়া আছে। এখন আমরা কি করবো, এই যে প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের এটা দেখাচ্ছে যে আমরা যে কোঅর্ডিনেটটা ইনপুট করছি লাইনটা এভাবে যাবে। এই যে একটা, দুইটা, এই যে 3টা পয়েন্ট, লাইনটা আমাদের বলছে যে এভাবে যাবে। হ্যাঁ, এখন আমরা পরের আরেকটা অপশনে দেখি, মেইন পয়েন্ট লাইন। এই যে এখানে দেওয়া আছে দেখুন, এই যে আমাদের 0 থেকে শুরু হয়েছে। পরে আমরা যে কোঅর্ডিনেটটা দিয়েছি সেটা হচ্ছে 6 মিটার 177 mm দূরে। পরে আরেকটা যে পয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে 7 চেইনেজ, অর্থাৎ 0+007.221, অর্থাৎ সেটা 1 মিটার পরের পয়েন্ট দিয়েছি। অর্থাৎ দেখুন এখানে আপনাকে কিন্তু চেইনেজ, কোঅর্ডিনেট সবকিছু কিন্তু শো করছে। এই যে স্টেক লিস্ট, এখান থেকে আপনি এটাকে লেআউটও দিতে পারবেন, এই জায়গায় ক্লিক করে লেআউটও দিতে পারবেন। তাহলে ডাটাটা যে সেভ হলো সেটা আপনারা বুঝছেন। এখন আপনি যদি চান এই ডাটাটা কম্পিউটারে বা অন্য কোথাও এই যে এক্সপোর্ট অপশন থেকে নিয়ে নিতে পারবেন। তো
তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন, কিভাবে ডাটা সেভ করে এবং কিভাবে শো করে, কিভাবে চেঞ্জেস দেখায় সেই বিষয়টা। এখানে আরো কিছু বিষয় আছে, কোঅর্ডিনেট শো করা বা আপনার আরএল শো করা, সেগুলো আমি পরবর্তীতে ভিডিও দেখবো। সেটা কেমন হবে দেখুন, আমি জাস্ট আপনাদের একটা দেখিয়ে দিই। যেমন আমাদের এখানে এই সেকশন নামে একটি ডাটা আছে, এটা আমরা এখন ওপেন করব। দেখুন এই যে ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে সবকিছু শো করতে আছে। এই যে দেখুন আমাদের ডিস্টেন্স কত, মাইলেজ কত, এই যে A1 প্লাস 607 অর্থাৎ 1 কিলো 607 চেইনে যে আমরা এখন বর্তমানে আছি। আর যদি কোঅর্ডিনেট দেখতে চাই, যে একটা অপশন আছে, এই যে দেখুন আমাদের নর্থিং কোঅর্ডিনেট, ইস্টিং কোঅর্ডিনেট, জেনিথ অর্থাৎ RL সবকিছুই শো করবে। সেটা কিভাবে করবে সেটা আমি পরবর্তীতে দেখাবো। এই কাজটা করার জন্য আপনারা কোন অপশনটা চালু করতে হবে। তো আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওর কনসেপ্টটা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।